আপনার জন্ম লগ্ন বা রাশি যদি কর্কট হয় তাহলে মাসটি মে 2024 এই মাসটি অনুকূল হবে এবং শুধুমাত্র আপনাকে চ্যালেঞ্জগুলোকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। সমস্ত ক্ষেত্রেই মোটামুটি সাফল্যের ইঙ্গিত রয়েছে। আপনাকে বিভিন্ন পরিস্থিতি সাপোর্ট করবে, ধীরে ধীরে ভাগ্য আপনার পক্ষে আসবে। এছাড়াও কাজের হার বৃদ্ধি করবে, যার ফলে উচ্চ সাফল্যের সম্ভাবনা রয়েছে। এই মে মাস সফল হবে আপনার কেরিয়ারের ক্ষেত্রে। ব্যবসায়ীরাও সাফল্য পাবেন। স্বাস্থ্যের বিষয়ে মনোযোগ দেওয়ার তাগিদ থাকবে। যারা কারিগরি শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এ সময় অনুকূল সময় রয়েছে। উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা পছন্দসই সাফল্য পাবেন। আপনাকে আপনার কর্মফল বাড়াতে হবে, এটি আপনার সাফল্যের ক্ষেত্রে অনেকটাই ভূমিকা পালন করবে। আপনার কর্মজীবন অনুযায়ী এই মে মাস সফল এবং বেকাররা নতুন চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। ব্যবসায়ীদের জন্য বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি ঘটবে। প্রযুক্তিগত পেশাজীবীদের জন্য অনুকূল সময় রয়েছে। উচ্চশিক্ষার সাথে জড়িত শিক্ষার্থীদেরও ভালো সাফল্যের সম্ভাবনা। দাম্পত্য জীবন প্রেমে ভরে উঠবে এবং বন্ধুদের সাথে তর্ক বিতর্কের কিছুটা সম্ভাবনা রয়েছে, তাই এক্ষেত্রে একটু সতর্ক থাকুন। কিছু ছোটোখাটো ঝামেলা সত্ত্বেও পারিবারিক জীবন স্থিতিশীল থাকবে। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে, তবে কিছুটা বাধাও আসতে পারে। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে অনুকূল সময়ের প্রবল সম্ভাবনা। বৃহস্পতি এবং শুক্র সহ দশম ঘরে উপস্থিত এবং এর ফলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। আপনি যদি এখনও কর্মসংস্থানে না পেয়ে থাকেন তাহলে পারে এই মে মাসেই চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই চেষ্টা চালিয়ে যান। কাজের সাথে যুক্ত যারা রয়েছেন তাদের জন্য এই মে মাস অনুকূল, কেন কর্মক্ষেত্রে আপনাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরির সাথে যুক্ত ব্যক্তিদের আরও অনুকূল ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা অর্থ আপনাদের কাছে ফিরে আসতে পারে এবং আপনার 14 তারিখে রবি দশম ছেড়ে একাদশে চলে যাচ্ছে এবং মাসের 19 তারিখে শুক্র একাদশে যাচ্ছে। 10ই মে থেকে বুধ দশম ঘরে প্রবেশ করবে। এটি সামগ্রিক চাকরির কর্মক্ষমতা উন্নত করতে বুদ্ধিমত্তাকে বোঝাবে। তো পরিস্থিতি আপনাদের জন্য এ সময় আরও অনুকূল হবে। ব্যবসায়ীদের জন্য মাসটি অনুকূল থাকবে। এছাড়াও সপ্তমের অধিপতি শনি অষ্টম ঘরে তার নিজস্ব রাশিতে বসে রয়েছে, যা ব্যবসাকে শক্তিশালী করবে। আপনি যদি আপনার ব্যবসায় কিছু পরিবর্তন করতে চান তবে এই সময় উপযুক্ত। আপনি সঠিক পথে এগিয়ে যেতে সক্ষম হবেন, যা আপনাকে ব্যবসা ক্ষেত্রে সাফল্য দেবে এবং অগ্রগতি ঘটাতে সাহায্য করবে। বিদেশ ভ্রমণের সাহায্যে আপনার ব্যবসা আরও কিছু বাড়তে পারে এবং আপনার ওপর কাজের মানসিক প্রেশার থাকবে, তাই বিচক্ষণতার সাথে আপনাকে সাফল্য অর্জন করতে হবে। আর্থিক ক্ষেত্রে শনি পুরো মাস অষ্টম ঘরে থাকবে, এর ফলে অপ্রত্যাশিত খরচ বাড়বে। শনি পুরনো সম্পত্তির ক্রয় বিক্রয় বা পৈতৃক সম্পত্তি দক্ষতার সাথে সরবরাহ করতে সাহায্য করবে। কেতু তৃতীয় ঘরে, বৃহস্পতি ও রবি দশম ঘরে অধিষ্ঠিত। মাসের দ্বিতীয়ার্ধে রবি এবং শুক্র একাদশে যাচ্ছে, আয়ের মাত্রা বৃদ্ধি নিশ্চিত করবে। নিয়মিতভাবে আয়ের মাত্রা বাড়বে এবং এটি আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে। আপনার অবাঞ্ছিত ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করতে সফল হবেন এবং আপনাদের আর্থিকভাবে এই সময় কিছুটা শক্তিশালী হবেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের পক্ষে এবং এই সময় আপনাকে ঝুঁকতে হবে। স্বল্পমেয়াদী বিনিয়োগটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ব্যবসাগুলো সঠিক ধরনের মুনাফা অর্জন ঘটাবে এবং আপনার আর্থিক অবস্থা দৃঢ় হবে। স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনে পূর্ণ মে মাস। আপনার রাশিতে শনি অষ্টম ঘরে বসে এবং মঙ্গল রাহু নবম ঘরে অঙ্গারক দোষ তৈরি করছে, যা স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা নিয়ে আসবে, তাই সতর্ক থাকতে হবে। শনি আপনাকে শিক্ষা দিচ্ছে যে আপনি যদি কোনো ধরনের বড় অসুখ এড়াতে চান তবে নিয়মিত সকালে ব্যায়ামের দিকে আপনাকে নজর দিতে হবে। সকালে শরীরচর্চা করুন, ঘুম থেকে তাড়াতাড়ি উঠুন এবং সঠিক পরিমাণে জল খাওয়ার দিকে নজর দিন। আপনার শরীরকে পর্যাপ্ত রেস্ট দিন এবং শারীরিক উন্নতি বা বিকাশের দিকে আপনাকে মনোযোগী হতে হবে। তাহলে পরে রোগ প্রতিরোধের ক্ষমতার কিছুটা বিকাশ ঘটবে এবং কিছুটা এই স্বাস্থ্যক্ষেত্রে ভালো ফলাফল আপনি পাবেন। তবে মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্যের উন্নতি হবে। মানুষের আপনাদের ক্ষেত্রে প্রেম, বিবাহ, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যদি কথা বলা হয় তাহলে বলতে হয় যে পঞ্চমের অধিপতি মঙ্গল বসবেন নবমে। নবম ঘরে মঙ্গলের অবস্থান আপনার প্রেমের জীবনকে শক্তিশালী করবে। আপনার প্রিয়জনের সাথে দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা বাড়বে। আপনার সঙ্গীর সাথে ভালো সময়
সময় কাটবে এবং আপনি সম্পর্কের গুরুত্ব উপলব্ধি করবেন। বিবাহিত জীবনে সঠিক ধরনের সিদ্ধান্ত আপনি এ সময় নিতে পারবেন। আপনার সম্পর্ক বিকশিত হবে। রাহু ও বুধের সাথে মঙ্গলের উপস্থিতি পারিবারিক চাপের কারণে বা বাইরের হস্তক্ষেপের কারণে উত্তেজনার মাত্রা বৃদ্ধি নিশ্চিত করবে। তাই বাক বিতণ্ডা চলবে, এই ব্যাপারে সতর্ক থাকুন। কোনো কটু কথা বলা এড়িয়ে চলুন। এটি আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে সম্পর্ককে যথাযথভাবে নষ্ট করার দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং দেখা যাচ্ছে যে পরিবার ও শ্বশুরবাড়ির মধ্যে আপনার হালকা বিরোধের সম্ভাবনা রয়েছে, তাই ঝামেলা এড়ানোর চেষ্টা করুন যাতে সম্পর্ক সুন্দর থাকে। পরিবার ও বন্ধুবান্ধবদের জন্য মাসটি মধ্যম। শুক্র চতুর্থের অধিপতি দশমে এবং মাসের শুরুতে সপ্তম ঘরে, তাছাড়া রবি ও বৃহস্পতি দশম ঘরে, চতুর্থ ঘরে অবস্থান। এছাড়া এর থেকে বৃহস্পতির দিকটি দ্বিতীয় ঘরে দৃষ্টি থাকবে এবং পৈতৃক ব্যবসা থেকে লাভের সময় হবে। এর ফলে পারিবারিক আয় বাড়বে। পরিবারের মধ্যে সুখের বৃদ্ধি নিশ্চিত হবে। পরিবারের বিভিন্ন সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, আচার ও সম্মানের জন্য পর্যাপ্ত সময় থাকবে। পরিবারের সদস্যরা একে অপরকে সম্মান করবে, একে অপরের চোখে সম্মান বাড়ানোর চেষ্টা করবে। তো আপনার এক্ষেত্রে বলা যায় যে পারিবারিক ক্ষেত্রে একটা ইতিবাচক পরিবেশ থাকবে এবং ভাই বোনদের ক্ষেত্রে কিছুটা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তো কিছুটা বিক্ষিপ্ত ঘটনাও ঘটতে পারে। তো মোটামুটি পুরো পরিবারের জন্য গোটা মাসটি মধ্যম বলা যায়। উপদেশ হিসেবে বলা যায় যে আপনি বজরংবলীর মন্ত্র পাঠ করতে পারেন। এছাড়া আপনি শনিবার সরিষার তেলের প্রদীপ জ্বালাতে পারেন, যা আপনার জন্য অনুকূল ফলাফল বয়ে আনতে পারে। ভিডিওটি আপাতত এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।